দেখতে দেখতে 26 রোজা শেষ করে ফেলেছি। বাচ্চাদের জন্য কেনাকাটা প্রায় শেষ, আরও কিছু টুকটাক কেনাকাটা ছিল, সেগুলোর জন্য আজকে বের হয়েছি। রোজা শুরুর আগে শপিংটা করে ফেলা অনেক জরুরি, কারণ যখন বের হয়ে দেখি এত জাম, গরম, আর জীবনের নিরাপত্তাও নাই। বাচ্চাদেরকে নিয়ে বের হতে খুব একটা বেশি কমফোর্টেবল ফিল করি না এখন। তারপরেও বের হই বাচ্চাদেরকে নিয়ে, কারণ ঈদ বলে কথা, বাড়িতে যাব, সবাই নতুন নতুন জামা কাপড় পরবে। এই সময়ে এসে বাবাকে খুব বেশি মিস করি। আজকে 3 বছর শেষ হয়ে গিয়েছে আমার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। খুব বেশি খারাপ লাগে, তারপরেও নিজের সন্তানদের চেহারার দিকে তাকিয়ে বাবা হারানোর কষ্টটা ভুলে থাকি আর কি। ইদানিং আমাদের চিটাং শহরে অনেক নতুন নতুন মার্কেট হয়েছে, আমাদের বাসার আশেপাশেও 2-3টা মার্কেট হয়েছে। আমাদের জন্য আসলে অনেক বেশি সুবিধার হলো, এখন আর দূরে গিয়ে শপিং করতে হয় না। তো আজকে চলে আসলাম বহদ্দারহাটে, ফিনলে সাউথ সিটিতে। ফিনলে স্কোয়ার আরও একটা আছে 2 নম্বর গেটের ওখানে আগে যেতাম। এই বছরে আমি শুধু 2 বার গিয়েছি ওই মার্কেটে। এখন চলে আসছি একটু বাচ্চাদের টুকটাক কেনাকাটা করবো, আর অরবিন আব্বুর জন্য একটু জুতা দেখবো। আর এই বছর হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা, প্রত্যেক দোকানের সামনে বিভিন্ন ধরনের গিফট রাখা আছে। বিভিন্ন অ্যামাউন্টের কেনাকাটার ভিত্তিতে এখানে কুপন দেওয়া হচ্ছে, তো সেই কুপনে বিভিন্ন প্রাইস লেখা আছে। তো অরবিন একটু মোটরসাইকেলটা দেখছিল, ওর আবার মোটরসাইকেলের প্রতি খুব শখ ওর বাবার জন্য। তো আমি এখানে চলে আসছি অরবিন আব্বুর জুতা দেখবো বলে, উনি আসে নাই। এখানে 26% ডিসকাউন্টের অফার শুনে আসছি, কিন্তু অরবিন আব্বু নাই দেখে আমি সাইজ তেমন একটা বুঝছিলাম না। তো নিজের জন্য 1 জোড়া জুতা দেখেছি, আমি অবশ্যই 2 জোড়া নিয়েও ফেলেছি আগে। তো এখানে এসে ভালো লেগেছে ডাটা বাজারে, তো ওটা একটু চেক করে নিচ্ছিলাম। দেখি হাঁটতে গিয়ে তেমন একটা কমফোর্টেবল মনে হচ্ছিল না, তাই রেখে দিলাম। পরিবারের জন্য ঈদের সম্পূর্ণ মার্কেট আমি একাই করেছি, বাচ্চাদেরকে নিয়ে শুধু 2-1 বার বের হয়েছি মাত্র, কারণ অরবিন আব্বু টাইম দিতে পারছিল না, উনি দোকানে ছিল। এখানে আমি অরবিন আব্বুকে কল দিচ্ছিলাম আসার জন্য। 2 জোড়া জুতা আমার পছন্দ হয়েছে, কিন্তু তার সাইজ মিলাতে পারবো না দেখে আমি নিচ্ছি না, কারণ জুতা জিনিসটা আসলে যার জুতা তার পা ছাড়া কেনা যায় না। ডিজাইনগুলো আমার খুব বেশি পছন্দ হয়েছে, সেই জন্য একটু চেক করে নিচ্ছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম অরবিন আব্বুকে দেখাবো বলে। এই 2 জোড়া জুতা আমার খুব বেশি পছন্দ হয়েছে। তো এখন দেখি ওনাকে নিয়ে যদি রাতের দিকে আসতে পারি তাহলে আসবো ইনশাল্লাহ, না হয় আগামীকালকে এসে নিয়ে যাব। প্রিয় ভিউয়ার্স, ঈদের কেনাকাটা সব শেষ, কিন্তু তেমন একটা ভিডিও করতে পারি নাই। অনেক সময় আমি একা গিয়েছি, মোবাইল হাতে করে নিয়ে যাই না, যেহেতু রিক্সের একটা ব্যাপার থাকে। তো অরবিনকে নিয়ে আসলে আমি ভিডিও করতে পারি। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে দিবেন, তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনে যাবে। আর অলরেডি কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরিন যতই কেনাকাটা করুক তার কেনার শেষ হয় না, প্রতিবারে মার্কেটে আসলে ওর 1-2টা করে নিতেই হয়। তো আমরা বেশিরভাগ ওর জন্য ওয়েস্টার্নগুলো কিনি, যেহেতু দোকান আছে আমরা বানাইতে পারি বিভিন্ন ডিজাইন দিয়ে। তো ম্যাটেরিয়াল যেটা পাবো না, বাংলাদেশে যে ম্যাটেরিয়াল পাবো না, ওই ম্যাটেরিয়ালের ড্রেসগুলো আমরা আসলে ওকে রেডিমেড কিনে দিই, না হলে ওর বাকি যত সব ড্রেস ওর গায়ে দেখেন সবগুলো আমরা নিজেদেরই বানানো। আমরা বড় হয়ে গিয়েছি, আমাদের ঈদের তেমন একটা আনন্দ থাকে না, বাচ্চা কাচ্চারা নিলে আমরা খুশি, আমাদের মা বাবারা যা করতো আর কি। তো এখানে বাচ্চাদের সব জিনিসপত্র দেখে চোখ আটকে যায়। ওখানে আসলাম কয়েকটা মাথার ক্লিপ, ব্যান্ড, কাঁকড়া এগুলো নেওয়ার জন্য। তো এই জিনিসগুলো চায়নার মাল বলছিল এরা, তো দেখে অনেক ভালো লেগেছে, তো 2-1টা নিয়ে নিলাম এখান থেকে। দোকানদাররা অবশ্যই আমাদেরকে যা বলে তাই বিশ্বাস করতে হয়, এরা চায়না বললে চায়না, এরা মালয়েশিয়ান বললে মালয়েশিয়ান, ইন্ডিয়ান, পাকিস্তানি, এরা যাই বলে তাই বিশ্বাস করি। এই ব্যাগটা খুব কিউট, আমরিন ব্যাগ অবশ্যই একটা নিয়েছে, এখন আমি বলছিলাম আরেকটা নেওয়ার জন্য, সে নেয় নাই। এখন আমরা মার্কেট থেকে বের হয়ে গিয়েছি, বের হতে হতে দেখলাম আমাদের বহদ্দারহাটে আরও একটা মার্কেট, যেটা ফিনলে সাউথ সিটির আগে হয়েছে, ইলিজি স্কাই পার্ক। ওখানে ঢুকবো, পেছনের গেট দিয়ে দেখি সিঙ্গারার দোকান, সুন্দর সুন্দর গরম গরম সিঙ্গারা বিক্রি করছিল। বাচ্চাদেরকেও সিঙ্গারা নিয়ে দিলাম, অরবিন আমরিন সিঙ্গারা খেতে পছন্দ করে। তো বসার জায়গা ছিল না দেখে সিঁড়িতেই বসে খেতে হচ্ছিল। আমি একটু ঝালমুড়ি খেলাম, তারপরে টং দোকানের 1 কাপ চা নিয়েছি, খুব সেরা ছিল চাটা। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।